গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি। তো আজকে হচ্ছে চতুর্থ সোমবার। তো চতুর্থ সোমবার আমি আগের দিনকে ফুল এনে রেখেছিলাম। আজ সকালে যাচ্ছি ফল, দুধ, দই এইসব আনতে। চলো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দুধের দোকান চলে এসেছি, দেখো দুধ নিয়ে নেবো এখান থেকে। আর এখানে এসে দুধ এই দোকানে সব সময় পাওয়া যায়। আগে যেখানে ছিলাম সেখানে দুধ শেষ হয়ে যেত 10টার মধ্যে। তো তারপর দেখো দুধ নিয়ে মিষ্টির দোকানে চলে এসেছি। এখান থেকে ঠাকুরের মিষ্টি নেবো। তো আজকে সোমবার বলে শুধু ভোলে বাবা আর আমার গোপালের জন্য নেবো না, সমস্ত ঠাকুরের জন্যই আজকে মিষ্টি নেবো। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে পয়সা দিয়ে এবার দেখো এই যে প্যাকেটটা নিয়ে এবার দোকান থেকে বেরিয়ে যাব। তো তারপর মিষ্টি নেওয়ার পর চলে গেলাম ফল নিতে। তো বাবার মাথায় এর আগের বার কলা দিয়েছিলাম আর কিশমিশ দিই। তো আজকে একটা সবুজ রঙের ফল দেবো, সেই জন্য এখান থেকে শশা নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছু সবজি নিয়ে নেবো, কেন কি রাতে উপোস ভঙ্গ করে ডালিয়া খাবো। আর ডালিয়ার মধ্যে সমস্ত সবজি দেবো, কেন এর আগে যতগুলো উপোস করেছি মিষ্টি আর পাউরুটি খেয়েছি, তাতে আমার শরীরটা খারাপ করেছে। তাই এবারে আর মিষ্টি আর পাউরুটি খাবো না, ডালিয়া খাবো। তো বন্ধুরা, দুধ, দই, মিষ্টি, ফল যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। এই দেখো হাতে, এবার বাড়ি যাচ্ছি। তো দেখো নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে মাখন সোনাকে ভোগ লাগিয়ে নিজেও মানে বাসি কাপড় জামা ছেড়ে গেছিলাম মানে দোকান বাজার করতে দেখলেই। তো তারপর দেখো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো ঘরের এই অবস্থা হাল, যেহেতু নতুন বাড়িতে নতুন ঘরে ভাড়া এসেছি, সেই জন্য এখনও গুছিয়ে উঠতে পারিনি। এইভাবে যতক্ষণ না আমার আলমারি দুটো আসছে ততক্ষণ আমার ঘর ভালো করে গোছানো হবে না। তো দেখো এখানে ডাইনিং স্পেসে মাইক্রো ওভেনটা রেখেছি টেবিলের ওপর, আর তার পাশে দেখো ফ্রিজ রেখেছি, আর দেখো ডাইনিং টেবিল রেখেছি। আর ডাইনিং টেবিলের পাশেই আমার ছেলের খাটটা রেখেছি, কেন কি আর আমাদের দুটো বড় বড় ঘর ডাইনিং স্পেস নেওয়ার আর ক্ষমতা নেই। দুটো বড় বড় ঘর ডাইনিং স্পেস নিতে গেলে আমাকে 10,000 টাকা 8,000 টাকা ভাড়া দিতে হবে, সেই ক্ষমতা আমার নেই। আর রান্নাঘরটা দেখো একদম ছোট, একজন দাঁড়ালে আর একজন দাঁড়াতে পারবে না, খুবই ছোট। আমি নিজেই দাঁড়িয়ে রান্না করার খুব কষ্ট। তো দেখো রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ দেখো, আর ছোট্ট বেসিং, তার মধ্যে দুটো কল, একটা মানে কি বলে অ্যাকোয়াগার্ড লাগানো, খাওয়ার জল, রান্নার জল, আর একটা এমনি জল। তো তারপর দেখো বাইরেটা চলে যাচ্ছি। বাইরে মানে ফ্ল্যাটের পেছনটা দেখো জায়গা, যেহেতু আমরা নিচে থাকি, তো এই পিছনটায় আমি দড়ি টাঙিয়ে নিয়েছি, এখানে আমি জামা কাপড় মেলবো। তো তারপর এবার দেখো ছেলের বিছানাটাও পরিষ্কার করে নেবো, বাসি বিছানাটা তুলে নেবো। আর ছেলে তো রাত্রিবেলা 2-3টে বোতল নিয়ে শোয়, জল খায়। তো ভালো করে পরিষ্কার করে বিছানাটা করে নেবো। তো তারপর কি বলছিলাম, ওই যে পাউরুটি আর মিষ্টি খেয়েছিলাম। তো যেহেতু এর আগে অনেক ভিডিওতে বলেছি না যে আমার একটু সুগারের প্রবলেম চলে এসছে, তো ভেবেছিলাম মিষ্টি, পাউরুটি এগুলো খেয়ে উপোস থাকবো, কেন সাবু, নারকেল, এই দুধ এগুলো তো আমি খেতে পারি না, শরীর খারাপ করে। তো মিষ্টি আর পাউরুটি খেয়ে দেখলাম মিষ্টি খেয়েও আমার সুগারটা মনে হয় বেড়েছিল, পায়ের তলা হাতের তলা প্রচণ্ড জ্বালা করছিল। তো তারপর ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে চলে যাবো এবার স্নান করতে। তো এই যে এবার বাথরুমে যাচ্ছি, কিছুটা জামা কাপড় কাচাকাচি করে স্নান করে নেব। তো স্নান করা হয়ে গেল, এবার জামা কাপড়গুলো গিয়ে পিছনে মেলে দেবো। তো তারপর তো শরীরটা খুব খারাপ করেছিল, সেই জন্যে এবারে ভোলে বাবাকে বলেছি যে বাবা, আমি আর মিষ্টি, পাউরুটি এসব খেতে পারবো না, আমি ডালিয়াই খাবো, কেন ডালিয়া তো চালের গমের জিনিস না, ডাল দিয়ে ডালিয়া দিয়ে সবজি দিয়ে নিরামিষ করে খাবো। তো নতুন বাড়িতে এসেছি, নতুন বাড়িতে এসে তো ভালোই লাগছে। ঘর ছোট ছোট কিন্তু খাটুনি কম। আগের বাড়িতে ছিলাম খুব বড় বড় দুটো ঘর, বারান্দা, রান্নাঘর, আমার পরিষ্কার করতে খাটুনি হতো। আর এখানে তো সানে মার্বেল দেয়া, তাড়াতাড়ি ঝাড় দেওয়া মোছা হয়ে যাচ্ছে। ওখানে তো পুরনো বাড়িতে মেজে
ঝাড় দিলে মুছলে আটকে আটকে যেত, কষ্ট হতো, আর লাল মেজে ছিল, মোছামুছি করলেও মনে হতো নোংরা। তো স্নান করে জামা কাপড় মেলে চলে এসেছি এবার পুজো দিতে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই বাবাকে ভালো করে পুজো করে নেব। আর উপোস করে আছি সকাল থেকে, শুধু জল খেয়েছি, কোনো ওষুধ চা কিচ্ছু খাইনি, মানে একদম জল না খেয়ে থাকতে পারবো না, ওই জন্য জলটা খেয়েছি, বাদ বাকি মানে চা বিস্কুট এইসব কিচ্ছু খাইনি, পুরো উপোস, পুরোপুরি উপোস। তার আমার ছেলেও আমার সাথে উপোস, 4টে সোমবারই আমিও করেছি, আমার ছেলেও করেছে। তো বাবাকে আগে ঘি মধু দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, ঘি মধু। তারপর দেখো দুধ, গঙ্গা জল, তারপর দই, তা মধু, ঘি, চিনি সমস্ত দিয়ে বাবাকে স্নান করাবো। তো নতুন বাড়িতে এসে শ্রাবণ মাসের 4র্থ সোমবারটা পালন করলাম, আর খুব ভালোও লাগছে। তো এবার নমঃ শিবায় নমঃ শিবায় বলে বাবার মাথায় ঢেলে দেবো। তারপর আবারও বাবাকে জল, প্লেন জল আর কালো তিল দিয়ে স্নান করাবো। আর কালো তিল, জলে কালো তিল বা দুধে কালো তিল দিয়ে স্নান করালে বাবাকে, মানে বাবার মাথায় ঢাললে শত্রুও নাশ হয়, আর শরীরে যদি রোগ ব্যাধি থাকে সেটাও ভালো হয়ে যায়। তো তারপর একদম লাস্টে গোলাপ জল দিয়ে আর প্লেন জল দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার করে নেব। তো তারপর বাবাকে পইতে দিয়ে দিলাম। বাবার পছন্দর মালা পরিয়ে দিলাম। তারপর দেখো অষ্টগন্ধার তিলক লাগাবো, ভুলে গেছি, তারপর পরে লাগিয়েছি, সেটা আর মানে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, বাবা সাদা ফুল পছন্দ করে, সেগুলো সবই বাবার মাথায় দিলাম। এবার আর কিছু বাবার মাথায় চাপানো যাবে না, সিংহাসনে বসিয়ে নেবো। তারপর আবার যা যা বাবার কাছে দেবো। তারপর এই কাটা ফলটা, এটা মানে ধুতরা ফল, ফলটা দেব। তারপর এবার বাবার কাছে একটা ফল দেবো। আবার বাবার মাথায় একটা বাতাসা দেব। তো এই ফুলটা, ধুতরা ফুলটা দিতে ভুলে গেছিলাম, এটা ধুতরা ফুল মনে হয় না, আকন্দ ফুল, আমি বুঝতে পারছি না, মানে চিনতে পারছি না। তো তারপর দেখো বাবাকে সমস্ত সব দিয়ে, সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর বাবাকে একটা ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিলাম। তো বাবাকে ঘিয়ের প্রদীপ দেখাবার পর সমস্ত ঠাকুরকে মোমবাতি দিয়ে আর ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো দেখো সমস্ত ঠাকুরকে আর সবাইকে কি ভোগ লাগিয়েছি, আমার মাখন সোনাকে বেসনের লাড্ডু, আর সমস্ত ঠাকুরকে দিয়েছি মুগের লাড্ডু আর কিশমিশ ভোগ লাগিয়েছি। তো এবার আমি দেখো কত সুন্দর করে আমার ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। যতটা পারি ততটা আমি ভগবানদের চেষ্টা করি সেবা করার। তারপর যেটা না পারি আর করতে পারি না, আমার সামর্থ্যে যতটা হয় ততটাই করি। তো এই দিকে চলে এসেছি দেখো গুরুদেবের দিকে। গুরুদেবের এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, আর গুরুদেব, বজরংবলী, সাই বাবা সবাইদের মুগের লাড্ডু দিয়েছি। আর লোকনাথ বাবা যেহেতু শিবের অংশ, তাই লোকনাথ বাবাকেও আজকে একটা সাদা মালা পরিয়ে দিয়েছি। তো এই আমার পুজো কমপ্লিট। তো রাতে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে ভোলে বাবাকে প্রদীপ জ্বালিয়ে তারপর দেখো ডালিয়ার খিচুড়ি করেছি সবজি দিয়ে, আর আলু কুমড়ো ছেলেকে ভেজে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব।